বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি একটা ক্রিম কেক বানাবো। ক্রিম কেকটা বানাবার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, 1 কাপেতে কম একটু চিনি নিয়েছি, এখানে আমি কোকো পাউডার নিয়েছি, ডিম নিয়েছি, আরও আমার অনেক কিছু লাগবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি চিনিটা সবই দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন চিনি লাগবে। হাফ কাপের কম আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে একটু ফাটিয়ে নেব। এইভাবে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এটা। এখানে ডিম, তেল আর চিনি খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখানে চিনির জন্য কোনো দানা দানা না থাকে। আর চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, পুরো সাদা হয়ে যাবে ভালোভাবে ফাটালে। 10 মিনিট ধরে ফাটাতে হবে। এখানে দেখো কত ভালো করে ফাটেছি, মানে এত ভালোভাবে ফাটাতে হবে যে পুরো একটা গেঁজা উঠে যাবে, পুরো সাদাও হয়ে গেছে আর এটা ফাটানো হয়ে গেছে। এইভাবে ফাটাতে হবে। এখানে চিনি কোনো ডেলা ভাবটা থাকবে না। এবার আমি ময়দাটা মেশাবো। এখানে আমি ময়দাটা ছেঁকে নেবো, তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, একটু চেলে নেবো ভালোভাবে। একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে খুব ভালো করে চেলে নেবো। ফেলে দেবো এটা। এটা দিয়ে আবার ভালো একটু হালকা করে মাখাবো, এটা খুব জোরে মাখাবো না। এখানে আমি 1 চিপি ভ্যানিলিয়া দিয়ে দেবো। আর এই ভ্যানিলিয়াটা দিলে পুরো কেকের গন্ধটা চলে আসবে। ভ্যানিলিয়াটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, দেখো এরকমই করে নেবো। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি 2 চামচ কোকো পাউডার দিয়ে দেবো। এখানে একটু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবার এখানটা আমি 10টার বাটি নিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে, একটু খুব ভালো করে লাগিয়ে নেবো। এখানটা পেপার আমি দেখো সমান করে কেটে নিয়েছি, পুরো গোল করে কেটে নিয়েছি। পেপারটাও আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে একটু সাদা তেল লাগিয়ে দেবো। খুব ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি কেকের বেটারটাকে ঢেলে দেবো। এখানে আমি সব কেকগুলো এরকম একটা ছোটো বাড়িতে ঢেলে নিয়েছি। আর এটা আমি একটু নাড়িয়ে দেবো, যেহেতু ভিতরে যদি কোনো গ্যাপ থাকে সেটা বেরিয়ে যাবে, তার জন্য আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর না হলে এটা কাঠি দিয়ে একটু এরকম করে দিলে ভিতর থেকে সবটা বেরিয়ে যাবে। যে ভিতরে একটা দেখো যে ফাঁপালোটা ভাব থাকে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। এবার আমি কেকটাকে বসিয়ে দেবো। একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা একটু জাল করে নিয়েছি। দেখো এখানে আমি 5 মিনিট কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো 5 মিনিট কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে তলাইতে একটা বাটু আমি দিয়ে দিয়েছি, দেখো একটা প্লেট মতন দিয়ে দিয়েছি। প্লেটের ওপরে আমি কেকেরটা বসিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব ভালো করে এটা ঢাকা দিয়ে দেবো। এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটা আমি বন্ধ করে দেবো। এটা কিন্তু আমার 20 মিনিটের মধ্যেই কেকটা বানানো হয়ে যাবে। আর 20 মিনিটের আমি পরে আমি দেখাবো। এখানে কিন্তু সব ছিদ্রগুলো আমি বন্ধ করে দিলাম। এখানে 3টে ছিদ্র ছিল, 3টে আমি বন্ধ করে দিলাম। আর খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এটা ছোটো কেক বলে 20 মিনিট, আর বড় কেক হলে 30 মিনিট লাগে। আর আমি ততক্ষণ কেকটা বানাতে ততক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নেবো। এখানে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। আর 15 মিনিটের মধ্যে কেকটা দেখো অনেকখানি হয়ে গেছে, আর অনেকটাও ফুলে গেছে। আর একটুখানি হবে, আর 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিটের মধ্যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আমি একটা কাঁটা নিয়েছি, এখানে কাঁটা দিয়ে আমি দেখছি গেঁথে, যদি কাঁচা থাকে তাহলে আমার কাঠির গায়েটা লাগবে। এখানে কাঠির গায়ে লাগছে না, তার মানে আমার কেকটা পুরো হয়ে গেছে। আর এই কেকটা রেখে দিয়ে আমি ক্রিমটা কিন্তু বানিয়ে নেবো। গ্যাসটাও বন্ধ করে দিলাম। আর কেকটা আমি ঠান্ডা হলে লাভিয়ে নেবো। ক্রিমটা বানিয়ে নেবো। ক্রিমটা বানাবার জন্য এখানে আমি 1 কাপ একটু হালকা গরম দুধ নিয়েছি। আজকের আমি
ঘি নিয়েছি, ডালনা আর ময়দা দিয়ে আমি ক্রিম কেকটা বানাবো। তো এখানে আমি হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ দুধে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা খুব ভালো করে একটুখানি আমি মিশিয়ে নেবো। তারপর এখানে আমি 3 চামচ ময়দা দিয়ে দেবো। আর 3 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। এখানে কিন্তু আমি ময়দাটা দেখো খুব ভালো করে ফাটিয়ে নেবো, কোনো দানা দানা ভাব থাকবে না। আর চিনিটাও খুব ভালোভাবে গলিয়ে নেবো। এখানে কিন্তু এই ক্রিমটা আমি পুরো বাটার ছাড়া ক্রিমটা বানাবো। আর এই ক্রিমটা কিন্তু ময়দা আর ডালনা দিয়ে ক্রিমটা আমি বানাবো। তো এখানে দেখো চিনিটা একটু গলে গেছে, আমি এটা একটু ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো। এখানে কড়া আমি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি। দেখো আমি একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে এটাকে একটু জাল দিয়ে নেবো। এই যে চিনির দানা ভাবটা এটা কিন্তু ফেলে দেবো আমি। এবার আমি ময়দাটাকে একটু জাল করে নেবো। এখানে কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, আর কমিয়ে রেখে অনবরত নাড়তে হবে। নেড়ে 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 এটাকে একটা ডো বানিয়ে নেবো খুব ভালো করে। এটা দেখো দুধ ময়দা চিনিটা কিন্তু আমার একদম পুরো গাঢ় হয়ে গেছে, শুকনোও হয়ে গেছে। আর একটু শুকনো করে নেবো, যে গাছ থেকে ছেড়ে ছেড়ে আসবে, দেখো ছেড়েও যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটু নেড়ে আমি ঠান্ডা করে নেবো। এরকমই থাকবে এটা। এখানে কিন্তু হয়ে গেছে, আমি এবার বাটিতে তুলে নিচ্ছি। দেখো বাটিতে আমি তুলে নেবো। এখানটা বাটিতে আমি নিয়েছি, এটা কিন্তু একটা কাগজ দিয়ে আমি এটা দিয়ে একটু টাইট করে দেবো এখানে। এটা কিন্তু একটা প্লাস্টিক দিয়ে দেখো আমি ভালোভাবে মুড়ে দেবো, যাতে না একটা লেয়ার পড়বে, আর ওটা পড়লে হবে না। তো তার জন্য আমি কাগজটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে প্লাস্টিকটা কিন্তু খুব ভালো করে দিয়ে দিতে হবে, কোনো হাওয়া না ঢুকবে। তার জন্য দেখো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এটা আমি পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি খুলবো। এখানে আমি 20 মিনিট পর ফিরে এসেছি, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটা পুরো ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি খুলছি, দেখো কোনো সর পড়েনি, সর যাতে না পড়ে তার জন্য আমি এরকমভাবে দিয়েছিলাম, তাকে সর একদমই পড়েনি। এবার আমি ক্রিমটাকে বানিয়ে নেবো আস্তে আস্তে। এখানে বাটি নিয়েছি, আর এখানে আমি 1 বাটি ডালনা নিয়েছি। এই ডালনাটা আমি অল্প অল্প করে নিয়ে নেবো। এটা কিন্তু ফ্রিজ থেকে না, ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগেই বার করে রেখেছি। এটা অল্প অল্প করে আমি খুব ভালো করে ঘেঁটে নেবো। এখানে যে ডেলাগুলো আছে সেই ডেলাগুলো কিন্তু আমি ভেঙে নিচ্ছি। এখানে এবার অল্প অল্প করে ডালনা নিয়েছি, আর অল্প অল্প করে আমি যে ওটা বানিয়ে রেখেছি ময়দা, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। অল্প করে দিয়ে আমি খুব ভালো করে নিয়ে নেবো, একসাথে দিলে হবে না, এখানে অল্প অল্প দিয়ে দিয়ে ফাটাতে হবে। আর এটা খুব ভালো করেই ফাটাতে হবে। এখানে দেখো কত সুন্দর একটা সাদা ভাব চলেছে, ফনি ফনি ভাবাটা চলে এসেছে। আর ও একটু দেবো আমি, কত সুন্দর সাদা হয়ে গেছে সাথে সাথে। এখানে দেখো ক্রিমটা কিন্তু কত সুন্দর একটা ফনি ফনি ভাব চলে এসেছে। আর এই ক্রিমটা কিন্তু খুব সুন্দরই হয়, বাটার ছাড়া একদম ময়দা আর ঘি দিয়ে, ডালনা ঘি দিয়ে দেখো কত সুন্দর ক্রিমটা হয়। এখানে দেখো ক্রিমটা কিন্তু আমার হয়ে এসেছে, আর কত সুন্দর হয়েছে ক্রিমটা। আর এই ক্রিমটা কিন্তু খুবই সুন্দর হয়। আর একদমই দেখো আর একটু হবে, আমি আর একটু ফাটাবো, পুরো হয়ে গেছে। এটা আমি 20 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। আর এইটা একটু ফাটাতে খুবই কষ্ট হয়, তা এইটা দিয়ে ভালো করে ফাটালে খুব সুন্দর হয়। আমার কাছে তো ব্লেন্ডার নেই, তার জন্য আমি হাত দিয়ে ফাটিয়ে নিলাম। এখানে 1 চামচ আমি একটু কোকো পাউডার নিয়ে নিয়েছি, একটু চকলেট বানাবো, আর তার জন্য এখানে অর্ধেকটা আমি তুলে নিচ্ছি। এটাও একটু খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। এখানে দেখো আমি 2 রকম ক্রিম বানিয়ে নিয়েছি। এটাও একটা ক্রিম বানানো হয়ে গেছে, আর এখানে আমি একটা চকলেট ক্রিম বানিয়েছি। এবার আমি কেকটা নিয়ে আসছি। এখানে কেকটা কিন্তু দেখো আমি নিয়ে চলে এসেছি, আর কেকটা কত সুন্দর হয়েছে দেখো, আমি তুলেও নিচ্ছি।
এবারে কেকটাকে আমি কেটে পিস পিস করে নেবো। এখানে কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নেবো কেটে। এখানে দেখো 1 ভাগে আমি তুলে নিয়েছি, আরও 2টো ভাগ তুলে নেবো। এখানে দেখো 2টো আমি তুলে নিয়েছি, আর এখানেও একটা আছে। এইটাতে প্রথমে আমি ক্রিমটা লাগিয়ে নেবো। এখানে আমি ক্রিমগুলো ভাজা ভাজা লাগিয়ে নেবো। সবগুলো এইভাবে লাগাবো। এখানে দেখো ক্রিমটা কিন্তু আমি সবভাবে লাগিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি উপরে বসিয়ে দিয়ে দিচ্ছি। এর উপরেও আমি একটু ক্রিমটা লাগিয়ে নেবো। একটা কাঁটা চামচ নিয়েছি আমি, কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইনটা করে দেবো। এখানে আমার ক্রিম কেকটা পুরো দেখো রেডি হয়ে গেছে। এইরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের মনের মতন করে সাজিয়ে নেবে। এবার আমি কাটছি কেকটা। কেকটা দেখো এরকম হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।